প্রথমে নিলাম ময়দা, চিনি আর নুন, আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল ময়াম দেওয়ার জন্য। তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটি মণ্ড করে দেখতে হবে, মণ্ডটা যাতে ভেঙে নেওয়া যায়, তাহলে বোঝা যাবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ময়দাটা মাখার জন্য। জলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে। আর ময়দা মাখা হয়ে গেলে ওপর থেকে একটু হাতে তেল নিয়ে তেল বুলিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর আমরা বানাবো ছাতুর পুর। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে একটু সর্ষের তেল, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। এরপর দিয়ে দিলাম একটুখানি হিং আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো ছাতু আর দিয়ে দেবো নুন। নিয়ে ছাতুটার নুনটা একটু ভেজে নেবো। ছাতুটা ভাজবে যখন না, তখন একটু গন্ধ পাবে খুব সুন্দর ভাজা ভাজা, কিন্তু বেশি ভেজে দিও না, তাহলে পুড়ে যাবে। এরপর দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ি আর একটু দিয়ে দেবো আমচুর পাউডার, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো ওটা দানা দানা হয়ে গেছিলো, ওটাকে ভেঙে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এই দেখো একটি একটি করে লেচি কেটে নিতে হবে এইভাবে ময়দাটা থেকে। লেচি কাটা হয়ে গেছে। এরপর পুরটাকে লেচিটার মধ্যে ভরে নিতে হবে। দেখো আমি দেখাচ্ছি কিভাবে ভরতে হবে। ওইভাবে একটু চওড়া করে নিয়ে মাঝখানে ভরে পাশ দিয়ে চিপকে দিতে হবে। এরপর দেখো একটু করে তেল নিয়ে লেচিগুলোতে ভালো করে আমি বিলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বিলবে না, তাহলে ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা হালকা করে ভালো করে বিলে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর একটি একটি করে কচুরি তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে চেপে দু পিঠ উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবে প্রত্যেকটা কচুরি ফুলবে এরকমভাবে। একবার করে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আমার কচুরি ছাকা হয়ে গেছে। ঘরে মিষ্টি না থাকলে কি হবে, খাঁটি আখের গুড় তো আছে, আখের গুড় দিয়ে পরিবেশন করে তরকারি দিয়ে খান, গরম গরম নরম নরম কচুরি।